দর্শক, আজ একটি খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং এটাকে ব্রেকিং নিউজও বলা যেতে পারে। খবরটি আসে পাকিস্তান থেকে। অ্যাকচুয়ালি কি জানেন তো, পাকিস্তান আর বাংলাদেশ সবসময় কিছু না কিছু খবর দিয়েই থাকে, যেটা কিনা ভারতের গণমাধ্যমে মানে একটা আলাদা জায়গা করে নিয়েছে। কিন্তু খবরটা কোনো ভালো খবর নয়। সবসময় কিছু না কিছু খারাপ খবর, কোথায় মার্ডার হচ্ছে, রেপ করছে, টেররিস্ট অ্যাটাক হচ্ছে, মসজিদে বম ব্লাস্ট হচ্ছে। হ্যাঁ, টেররিস্ট টেররিস্ট টেররিস্ট, এই হলো বাংলাদেশ আর পাকিস্তানের এখন মোটামুটি কেন্দ্রবিন্দুতে এই খবরগুলো ছড়িয়ে বেড়ায়। এবার মেন মুদ্দে আসা যাক। সেটি হলো আজ সকাল 9টায় বালুচিস্তানের কোয়েটা থেকে জাফর এক্সপ্রেস ছাড়ে প্রায় 500 জন প্যাসেঞ্জার নিয়ে পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হয়। মাঝপথে বালুচিস্তানের মধ্যেই বালুচিস্তান লিবারেশন আর্মি ওটাকে হাইজ্যাক করে, টোটাল কমপ্লিট ট্রেনটাকে হাইজ্যাক করে এবং ট্র্যাককে উড়িয়ে দেওয়ার পরে তারপরে 500 জনের মধ্যে প্রথমে যেটা খবর এসেছিল 100 জনকে ওরা হোস্টেজ বানিয়েছে, কিন্তু পরে জানা গেছে, লেটেস্ট যেটা খবর, 182 জনকে হোস্টেজ বানিয়েছে। এই 182 জন কিন্তু আম জনতা নয়। এই 182 জন হচ্ছে আইদার পাকিস্তানের সেনাবাহিনীর সদস্য বা পুলিশের সদস্য, আইএসআইয়ের সদস্য এবং বড় গভর্নমেন্ট অফিসার। অ্যাকচুয়ালি এই যদি পাকিস্তানের কোনো জঙ্গি বাহিনী যদি এই ধরনের কিডন্যাপ করতো, তাহলে কিন্তু সাধারণ লোক, ছেলে মেয়ে বাচ্চা সবাইকে করতো। বালুচিস্তান লিবারেশন আর্মি কিন্তু সেটা করেনি। সমস্ত মহিলা এবং বাচ্চা এবং বয়স্ক লোক এবং বালুচিস্তানের যারা লোক ছিল প্রত্যেককে ওরা রিলিজ করে দিয়েছে। কেবল পাকিস্তানের আর্মি এবং সরকারের সাথে যুক্ত লোক, তাদেরই কেবল হোস্টেজ বানিয়েছে। অ্যাকচুয়ালি এই ধরনের কিডন্যাপিং জেনারেলি হামাস করে থাকে। তো হামাসের কাছ থেকেই এটা শিখেছে। একেই বলে না, পাপ বাপকে ছাড়ে না। আজ থেকে 2-3 সপ্তাহ আগে আপনাদের হয়তো মনে থাকতে পারে যে পাক অকুপাইড কাশ্মীরে হামাসের বড় বড় নেতাদের এবং জঙ্গি নেতাদের ডেকে সলা পরামর্শ করেছে কীভাবে ইন্ডিয়ায় জঙ্গি অনুপ্রবেশ করানো যায়। সেই হামাস স্টাইলেই কিন্তু বিএলএ আর্মি, মানে বালুচিস্তান লিবারেশন আর্মি, কিন্তু হামাস স্টাইলেই পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যদের হোস্টেজ বানিয়েছে। এবং এটা একটা দুটো হোস্টেজ নয়, 182 জনকে হোস্টেজ বানিয়েছে। ইট ইজ এ গ্লোবাল ব্রেকিং নিউজ। তো এখনও পর্যন্ত কিন্তু এই বিএলএ তরফ থেকে কোনো ডিম্যান্ড আসেনি। জেনারেলি এই ধরনের ক্ষেত্রে যেটা ডিম্যান্ড আসে সেটা হলো বালুচের যেসব সেনাবাহিনী আছে যাদের পাকিস্তানে অ্যারেস্ট করেছে, তাদের ছাড়ার ব্যাপারে। কিন্তু এখন আমরা জানি না কী হবে না হবে। বাই দ্য মিন টাইম কী হয়েছে না, পাকিস্তান আর্মি হেলিকপ্টার কিছু বম ব্লাস্টিং করেছে ওই এরিয়ায়। কিন্তু বম ব্লাস্টিং করার সাথে সাথে বিএলএ সাংঘাতিক চেতাবনী দেয় যে যদি এরম বম ব্লাস্ট বা কোনো আর্মি স্ট্রাইক করে বা কোনো এয়ার স্ট্রাইক করে, তাহলে কিন্তু 182 জনকে একটার পর একটা খুন করা হবে। এবার আমি একটু ইতিহাসে আসি, কেন বালুচিস্তানের আজ এই অবস্থা। অ্যাকচুয়ালি বালুচিস্তান কিন্তু কখনোই পাকিস্তানের আন্ডারে ছিল না। এটা ভুল ইতিহাস জনগণের মধ্যে ছড়ানো হয়েছে। পাকিস্তান বা ভারত স্বাধীন হওয়ার আগে বালুচিস্তান স্বাধীন হয়েছিল প্রায় 7 মাস আগে। এবার যখন ভারত এবং পাকিস্তান স্বাধীন হলো, পাকিস্তান কী করলো, বালুচিস্তানকে ঠিক ওই সময়, স্বাধীনতার সময়ই বালুচিস্তানকে অতর্কিতে হামলা করে, অ্যাটাক করে এবং বালুচিস্তান দখল করে। যেমন পিওকে আছে পাক অকুপাইড কাশ্মীর, বালুচিস্তানও কিন্তু পাক অকুপাইড বালুচিস্তান। সেই জন্য বালুচিস্তানের প্রত্যেকটা লোকই কিন্তু ভাবে পাকিস্তান এটা অকুপাই করে আছে, জোরপূর্বক এটাকে দখল করে আছে। সেই জন্য 1948 থেকেই কিন্তু এই ঝামেলা শুরু হয়েছে। তো এখন যা অবস্থা, এটাও খবর পাওয়া যাচ্ছে প্রায় 6খানা ডিস্ট্রিক্ট বিএলএর আন্ডারে চলে গেছে, যেখানে কিনা পাকিস্তানের কোনো সেনাবাহিনী ঢুকতেই পারছে না। লেটেস্ট যেটা খবর আপনাদের জানাচ্ছি। তো দর্শক, আজকের জন্য এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করবেন। জয় হিন্দ, বন্দে মাতারম।